यश श्री भगवते प्रसाद जैस प्रसादन्न गतिकितापि ध्यानस्तु वांगस्तस्य दश स्त्री सन्दां वन्दे गुर श्री चरणारविन्दम् বাবাজি একটু अज्ञान পিছায় বসেন। একটু পিছায় বসেন বাবা আপনি। একটু चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं প্রদে দেবী সত্যবতী নমঃ নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই সই গুসার করি ওই শ্রী চরণ বন্দন, যা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ। এই ছয় গুসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আমার গহুর গোবিন্দ লীলা করিলেন প্রকাশ। বাঞ্ছা কল্পতরু ভ্যর্ষ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব শরণেভ্যো নমো নমঃ। ভুবন পাবন বৈষ্ণবেভ্যো চরণ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অখিল রসের আধার বৈষ্ণবগণ, সবাই চরণেভ্যো নমো নমঃ। জয় হোক বৈষ্ণবগণ, জয় হোক, জয় হোক। জয় শ্রী চৈতন্য দেব, জয় শ্রী গুরু ধর সর্বাগ্রে শ্রী গুরু চরণ পদ্ম শরণপূর্বক, যার একান্ত অনুপ্রেরণায়, যার একান্ত আশীর্বাদে আর ভক্তপ্রবর দেবব্রত পাল মহাশয়ের একান্ত আকুল প্রচেষ্টায়, বিশ্বপিতা বিশ্ব নিয়ন্তা গৌরহরির অপার কৃপায় আজ আমরা অনলাইনে, বিশেষ করে সারা বিশ্বে অনলাইনে আমরা ভগবানের কথা পরিবেশন করার সুযোগটুকু পেয়েছি। সত্যিকার এটা আমাদের অনেক জন্ম জন্মান্তর সাধনের স্বীকৃতি। যাই হোক, ভগবান বলেছেন আমি ভক্তের দ্বারা এটা আমি নিজেই, আমি নিজের নাম নাম প্রচার করে থাকি, নিজেও করে থাকি। মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। তাই যাই হোক, আমরা অত্যন্ত কৃতার্থ এবং আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই 41তম 41 সপ্তাহ ভাগবত অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমার মতো কীটানুকীট সে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর ভক্তগণ তো প্রচুর আনন্দ পাচ্ছেন আশা করি। কেননা আমরা হয়তো অনেক সময় এই সময়টুকু হয়তো আজে বাজে জিনিস আমরা মত্ত থাকি, আন কথায় কুপ্রসঙ্গে আমরা মনোনিবেষ্ট হই, কিন্তু অন্তত 1-1.5 ঘন্টাটুকু তো ভগবানের সঙ্গে আমরা এক হচ্ছি, গুরুদেবের সঙ্গে আমরা সংযুক্ত হয়ে অন্তত এই সময়টুকু তো ভগবানের স্মৃতিটুকু, গুরু স্মৃতিটুকু আমরা অনুধাবন করছি। এইটা আমাদের চরম পরম চাওয়া পাওয়া। এই তো, এইটাই সত্য সত্য কথাই। শুধু সজ্জন ভক্তমণ্ডলী, আজ আমরা, আজ মঙ্গলবার 41 সপ্তাহ। আমাদের প্রতি শুক্রবারে গীতার অনলাইনে গীতা প্রদান করা হয়, গীতার প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিশু সমস্ত কিশোর কিশোর কিশোরীদের তাদের তাদের চরিত্র বিনির্মাণে, তাদের সদাচার শিষ্টাচার এটাকে সুষ্ঠু সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের মহামানব হতে পারে। তারাই মহামানব। আজকে শিশু, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ হবে। আমরা এইটাকে আমরা এটাকে জপ মন্ত্র মনে করে আমরা সবাই গীতার গিলাস সমাধান করি প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে ভাগবত প্রবচনের মাধ্যমে। আশা করি আমাদের অনলাইন সবাই থেকে সবারই প্রভূত কল্যাণ হচ্ছে এবং আধ্যাত্মিক কল্যাণ সুরক্ষা পাবে, নিঃসন্দেহ সত্য কথা। শুধু ভক্তের সজ্জন, আজকে আমাদের আলোচনার বিষয় হবে ভাগবত। ভাগবত থেকে পরীক্ষিত ব্রহ্ম প্রাপ্তি। আজকে আমরা জানো ভাগবতটা কি, ভাগবতটা কিভাবে উৎপত্তি হলো। আমাদের 18 পুরাণ আছে। ভাগবতে ভাগবতে বললেন সর্ব বেদান্ত সারাং হি শ্রীমদ ভাগবতে মিশতে তদ রসামৃত তীর্থস্য সদ্যতি কচিত। বললেন কি, সমস্ত বেদান্তের সারকে শ্রীমদ ভাগবত বলা হয়। এই ভাগবতে যারা আপ্লুত হয়েছেন, যারা ভাগবত রসে ডুবে গিয়েছেন, তাদের অন্য শাস্ত্রের প্রতি কোনো চাহিদা থাকে না।
ভাগবত হচ্ছে একেবারে আগম নিগম কল্পতরুষ বা গলিত ফলম। বেদ বেদান্ত যেখানে যেখানে বিশ্রাম নিলেন, যেখানে চারি বেদ 1418 পুরাণ যেখানে বিশ্রাম নিলেন, সেখানে ভাগবত শুরু করলো। ভাগবত হচ্ছে কি এখন সমস্ত কিছুর মূল সারভূত অংশ। যেমন আমরা ইক্ষু রস থেকে আমরা কি করি, আমরা মেশিনে ইক্ষু রসটা তৈরি করি, ওইটাকে জ্বালিয়ে জ্বালিয়ে আমরা কি করি, গুড় তৈরি করি। গুড়ের থেকে হয় চিনি, আর চিনির থেকে হয় মিষ্টি। যেমন আমরা আমরা গোদহন করে এনে, গোমাতার কাছ থেকে আমরা গোদহন করে এনে সে দুগ্ধ এনে আমরা জ্বালিয়ে জ্বালিয়ে সর তৈরি করি। সর বাটলে কি হয়, মাখন হয়। মাখন জ্বালালে ঘি তো হয়। সেরকম ভাবে যত সারি বেদ 1418 পুরাণ তন্ত্র গীতা আদি, এখানে গীতার কথা বলা হয়েছে, গীতা আদি করিয়া মৈথুন চারি লক্ষ, হ্যাঁ, চারি লক্ষ মানে মানে চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ তন্ত্র গীতা আদি করিয়া মৈথুন, তার সারভূত অংশ ভাগবতম। ভাগবতের কোনো তুলনা করা যায় না। ভাগবত তো সম্পূর্ণ রস রসগোল্লার মতো, একটা চিনির পুতুলের মতো, সব দিকে ওর মিষ্টতা। ভাগবত যারা নিত্যানন্দ শ্রবণ করে তারা নিশ্চয়ই দেবতা, তারা নহে মনুষ্য। ভগবান বলেছেন, আমি ভাগবতে আমার ভক্তকে আমার বংশীধ্বনি শ্রবণ করিয়ে ওদেরকে আমি আমার নিকটে নিয়ে আসি, এবং ওদের এই তীর্থাবতার থেকে চিরতরে ওদেরকে মুক্তি প্রাপ্ত করিয়ে আমার নিত্যধামে নিয়ে যাই, যেখানে গেলে তাদেরকে কোনোদিন আর এই জড়ময় জগদ্বীপে আসতে হবে না। আমার সেটা নিত্যধাম, যেখানে গেলে আর কখনো মনে পড়বে না জাগতিক সংসারের কথা। আর ভাগবত ত্রিতাপ জ্বালা নাশক, আধ্যাত্মিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর দৈবিক, ত্রিতাপ জ্বালা মোহ সামলেই বিনাশ হয়ে যায়। ভাগবতের রস আস্বাদন করলে পারে পুরাটা তীর্থ থেকে রেহাই পেয়ে অন্তিমেতে গোবিন্দের চরণে অনায়াসেই চরণে দাস হয়ে তার সেবা করা যায়। ভগবান এইটুকু বলেছেন, এক কথা বলা যেতে পারে, ভাগবত শ্রবণ করলে তাকে আর নিরয়গামী হতে হবে না, নরকবাসী হতে হবে না। নরকের দ্বার তার জন্য বন্ধ থাকবে, আর বৈকুণ্ঠের দ্বার মুক্ত থাকবে, গোলক গোলক ধামের দ্বার মুক্ত থাকবে। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আমরা যেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে আমরা যেন ভাগবতকে আস্বাদন করতে পারি। সংসারে থাকবেন, ভাগবত শ্রবণ করবেন সবাই। দিনান্তে আমাদের সন্ধ্যার দিকে অথবা সকালে একটু ভাগবতের ছত্রছায়ায় সবাই দাঁড়িয়ে যাবেন। ভাগবত যেখানে রাখা হয় সেখানে বৈকুণ্ঠ ধাম এসে যায়, গোলক ধাম এসে যায়। সেখানে আদি ব্যাধি সেখানে থাকে না, মহামারী থাকে না, সেখানে অপশক্তি কাছে আসে না। আর সেই সেই বাণীটা ভগবানের রক্ষা করেন যেখানে ভাগবত গ্রন্থ থাকে। কাছাকাছি 18 শ্লোক, 18,000 শ্লোক ভাগবতে, 4টা শ্লোক থেকে হলো 18,000 শ্লোক। এখানে সমস্ত করণীয় অকরণীয়, সাধ্য সাধন তত্ত্ব সবকিছু ভাগবতে লিপিবদ্ধ আছে। ভাগবত দেখলে পারে আর কিছু তার অজানা থাকে না। যে ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজের ব্রহ্মস্বাদ ব্যর্থ হয়ে গেছিল, আমরা এই প্রসঙ্গে বলবো। তবে আমরা একটা আগের থেকে আসি, ভাগবত কি বস্তু। এক সময় এটা উল্লেখিত আছে, শিব আছে, শিব পুরাণে উল্লেখিত আছে, এক সময় পার্বতী মা, উনি অত্যন্ত উৎকণ্ঠিত, ব্যাকুলে পড়লেন ভাগবত ভাগবত শোনার জন্য। উনি বললেন, প্রভু আপনি দয়া করে কৃপা করে একটু ভাগবত কথা বলুন, একটু ভগবানের কথা বলুন। শুনেছি ভাগবত শ্রবণ করলে তার হৃদয়টা একেবারে, হৃদয় থেকে পাপ চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তো আপনি কৃপা করে আমাকে এই ভাগবতের নিগুড় তত্ত্ব, আগম নিগম তত্ত্ব বলুন, যাতে করে আমার আমার এই দেবী জন্ম চির সার্থক হয়ে যায়। এই কথা শুনে শিবজি বললেন, দেখো পার্বতী, ভাগবতের কথা বলতে হলে তো নির্জনের দরকার। চলো আমরা যাই বদ্রিকায়। বদ্রিকা আশ্রম, বদরিকা, বদরিকা মানে বড়ই গাছ।
আমরা জানি কৃষ্ণদেব বেদব্যাস তিনি, তার আশ্রম ছিল বদরিকায়, চারিপাশে বড়ই গাছ, মাঝখানে আশ্রম, চারিদিকে বন আর বন, নিবিড় বন, ঘন বন, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, যেখানে হিংস্র পশু পক্ষীর বাস, বিভিন্ন গাছগাছালি, বিভিন্ন জীবজন্তু যেখানে বসবাস করে। পার্বতীকে নিয়ে শিবজি চলে গেলেন এক নির্জন বনের ভিতরে, সেই বদ্রিকায়। অসত্য অসত্য বৃক্ষের তলে বসলেন, বললেন, শিবজি পার্বতী, তুমি আমার কাছে কাছে এসো, তুমি হাত জোড় করে বসো, তোমার তনু মন কৃষ্ণ পথে দিয়ে দাও, আর তুমি কায় মন বাক্যে তুমি ভগবানের কথা শ্রবণ করো। আমি তোমাকে সবিশেষ ভাগবতী একে পুরা ভাগবত তোমাকে বলবো, তুমি শ্রবণ করো, তোমার হৃদয়টা পরিশুদ্ধ হবে, তোমার জন্ম সার্থক হবে, দেবী জন্ম সার্থক হবে, এবং ঈশ্বর প্রতি তোমার প্রকাণ্ড বিশ্বাস ভক্তি জন্মাবে। তা তুমি এসো আমার সঙ্গে। শিব ঠাকুর পার্বতীকে নিয়ে চলে গেলেন গভীর অরণ্যে, বসে আছেন। একবার শুরুর থেকে, সন্ধ্যার থেকে শুরু করবেন, সব প্রস্তুতি চলছে। আসমন স্বস্তি বাচন সংকল্প করে শিব ঠাকুরজি বসলেন, কিন্তু ওর আগে তো একটা ছোট্ট একটা পাখি, তুলা তুলাটনি পাখি আছে, তুলা আছে তুলাটনি, এর নাম সুখ পক্ষী, ছোট্ট একটা পাখি। ওই বট অসত্য বৃক্ষের উপরে কোনো ডালে বসে আছে, অধীর আগ্রহ নিয়ে বসে আছে, গভীর প্রতীক্ষায় যে কখন শিব ঠাকুর ভগবানের কথা বলবে, আমার পক্ষী জন্ম চিরে সার্থক হয়ে যাবে। গভীর আগ্রহ নিয়ে বসে আছে, এবং ভক্তি স্মৃতি চোখে জল পড়ছে কৃষ্ণ কথা শুনতে শুনতে। তিনি কায় মনে বাক্যে শ্রবণ করে চলেছে, তার অন্য দিক কোনো তার মতি গতি ছিল না, মন ছিল না। একাধারে বসে আছে সে পাখিটি সন্ধ্যার থেকে। আর ওই পার্বতী উনি একান্ত মনে শুনছেন। কিন্তু যখন রাত একটা বেজে গেল, শিব ঠাকুরের জঙ্ঘার পরে ঘুমিয়ে পড়েছে, তখন ওই সুখ পক্ষী উপর থেকে আর কি সাই মানছে। সাইটা কি, মানে হুবহু পার্বতীর কণ্ঠকে নকল করে হুম 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 এইভাবে সাই মেরে চলেছে। কিন্তু শিব ঠাকুর যে মনে করছেন আমার পার্বতী কৃষ্ণ কথা শুনছে। এইভাবে সারাটা রাত ধরে কৃষ্ণ কথা শুনে পক্ষীর হৃদয়টা ধন্য হয়ে গেল, তার জনম ধন্য হয়ে গেল, সে কৃষ্ণ ভগবানকে পাওয়ার জন্য উৎকীর্ণ হয়ে গেল। তারপর উৎকণ্ঠা জাগলো, আকুলি ব্যাকুল আসতে লাগলো, তার চোখে জল পড়ছে টস টস করে নিচে কৃষ্ণ কথা শুনতে শুনতে। যখন প্রভাতকাল এসে যায়, হঠাৎ করে শিব ঠাকুর আর কি পার্বতীকে ডাক দিলেন, কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো, ঘুমিয়ে পড়েছো? কেমন হলো, বিষয়টা কেমন হলো? আরে এতক্ষণ আমার কে সাই মানছে? আমার পার্বতী ঘুমিয়ে তো অচেতন, ও তো ঘুমিয়ে অচেতন। তবে এতক্ষণ ধরে কে কে কৃষ্ণ কথা শ্রবণ করলো, কে শুনলো, আমাকে দেখতে হবে। বললেন, ত্রিশূল, হে আমার ত্রিশূল, যাও, তোমাকে আমি নিক্ষেপ করলাম। কে শুনেছে আমার প্রভুর কথা? এই আগম নিগম তত্ত্ব কে শুনলো? ভাগবতী কথা কে শুনলো? তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। এবার যখন ত্রিশূল উড়াল দিল, পাখিটা উড়াল দিল, সেই সুখ পক্ষী উঠছে, শূন্য থেকে মহাশূন্য চলে যাচ্ছে, পিছনে পিছনে কিন্তু সেই ত্রিশূল আছেই আছে। কিন্তু ভগবানের কথা শুনেছে তো, ওকে আর কিছু করতে পারছে না। ত্রিশূল 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 ব্যর্থ হওয়ার পথে, তাকে আর ধরতে পারে না, 10-12 দূরত্ব। তখন সুখপক্ষী চিৎকার করে বলছে, হে জগতের নাথ, হে করুণা নিদান, হে ভগত বৎসল, হে তাদিন ভগবান, আমি তো পক্ষী, আমি গভীর আগ্রহ নিয়ে তোমার কথা শুনবো বলে আমি সন্ধ্যার আগের থেকে প্রস্তুতি নিয়ে ওই অসত্য বৃক্ষের উপরে চিকন ডালে বসেছিলাম তোমার কথা শুনবো। আমি সারা রাত ধরে শ্রবণ করেছি তোমার অমিয় মাখা, তোমার এই মধুমাখা কৃষ্ণ কথা শ্রবণ করেছি। পার্বতী ঘুমিয়ে পড়েছে, তার তার কণ্ঠকে নকল করে
আমি সাই মেরেছি এই জন্য যাতে শিবজি তোমার কথা সম্পূর্ণ বলতে পারে। হে গোবিন্দ, আমি তোমার সমস্ত লীলা কথা, মহিমার কথা, গুণের কথা, মাহাত্ম্যের কথা সব শ্রবণ করেছি। হে ভগবান, এখন কি আমার এই ত্রিশূলে এত মৃত্যু হবে? হে ভগবান, তুমি তো বলেছিলে যে আমার ভক্ত যারা হয় তাদের বিনাশ নাই, তারা তাদেরকে আমি রক্ষা করি। নমে ভক্তি প্রণশ্বতী, আমার ভক্তে কখনো বিনষ্ট হতে পারে না। হে গোবিন্দ, তুমি তুমি আমাকে রক্ষা করো প্রভু। তুমি যদি ভক্ত বৎসল হয়ে থাকো, তুমি যদি ভক্তাধীন ভগবান হয়ে থাকো, তুমি বিলম্ব না করে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিলেন সে গোলক থেকে, ভয় নাই, ভয় নাই। হে সুপক্ষী, তুমি আমার কথা শ্রবণ করেছো, তোমার বিপর্যয় হতে পারে না। তোমার কখনো তুমি তুমি তোমার পতন হতে পারে না। আমি তোমাকে রক্ষা করব। তুমি উড়াল দাও, সজোরে যাও, চলে যাও, তুমি মর্তে নেমে যাও। যখন শূন্য থেকে মর্তে নেবে, প্রভাতে দেখতে পায় সে ব্যাসদেবের কৃষ্ণদেব বেদব্যাসের স্ত্রী ঘৃতাচি, নাম ছিল ঘৃতাচি, উনি স্নান করতে এসেছেন। ওই সময়টা ওনার নাভি কমল দিয়ে সেই টুনটুনি পাখি, সেই পশু পাখি তার নাভি কমল দিয়ে উদারস্থ হয়ে গেছে। ওই সময়টা ত্রিশূল ব্যর্থ হয়ে আবার শিবের হাতে চলে গেল। মানে শিব তার ত্রিশূল তার কোনো অনিষ্ট করতে পারলেন না, চলে গেল। কলকাতা কি, তখন ওই সুখ পক্ষী মাতৃ জঠর ছিলেন কতদিন ছিলেন? 16 বৎসর কাল। আমাদের মায়েরা 10 মাসও রাখতে সক্ষম নন, সেখানে 16 বৎসর গর্ভে আছেন সুখ পক্ষী, সেই সুখ পক্ষী থেকে সুখদেব গোস্বামী। এদিকে পিতাকে ব্যস্ত হয়ে পড়লেন, কৃষ্ণদেব দেবেন বেদব্যাস ব্যস্ত হয়ে পড়লেন। কি ব্যাপার, উনি উনি কথা বললেন, কে গো তুমি, তুমি কে? আমার স্ত্রী গর্ভে তুমি কে? পরিচয় কি তোমার? উত্তর দাও, তুমি কে, কে? তখন গর্ভে উত্তর দিলেন সুখদেব গোস্বামী। উনি বললেন, হে পিতাশ্রী, আপনাকে সর্বাগ্রে নমস্কার। আমি হচ্ছি সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী, তুমি অবতীর্ণ হও, তুমি কেন ভূমিষ্ঠ হচ্ছ না? যে পিতাশ্রী, আমি ভূমিষ্ঠ হচ্ছি না এই জন্যই যে ভূমিষ্ঠ হলে পারে এই পাশাপাশি যে জড়মায়া আমাকে আকৃষ্ট করে ফেলবে, আমাকে তার মায়ের দ্বারা আবদ্ধ করে ফেলবে, আমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না। তা আমি চাচ্ছি না যে আমি ভূমিষ্ঠ হই। তখন বেদব্যাস বললেন, দেখো সুখদেব গোস্বামী, আমি তোমাকে বলছি বাবা, তুমি তুমি ভূমিষ্ঠ হও, তোমাকে মহাদেবী কিচ্ছু করতে পারবে না। বলে কি করে বিশ্বাস করি তোমার কথা? যে তুমি যখন তোমার তোমার স্ত্রীকে বাঁচানোর জন্য খুব উঠে পড়ে লেগেছো আমার সঙ্গে, এবং খুব ব্যস্ত হয়ে পড়েছো, আর তুমি তোমার তোমার তো মায়া রয়েছে, তোমার তোমার কথা কি করে বিশ্বাস করো বলো? যে আমি, তুমি কি করে আমাকে আশ্বাস দেবে, আমাকে অভয় দেবে যে না তোমাকে মায়া কিছু করতে পারবে না? অতএব তোমার এই কথা আমি শুনতে নারাজ, আমি শুনতে চাই না, আমি গর্ভেই থাকতে চাই। অনেক কথা পর 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 পরও পরও সেই সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হলেন না। তখন উভয়ন্তর বুঝতে না পেরে তখন কি করলেন, শেষ সিদ্ধান্ত করলেন কৃষ্ণদেব বেদব্যাস অনন্তনাথ শ্রী গোবিন্দকে আহ্বান করলেন এই ধরাধামে। কোথায় বলল, বিহারী মধুসূদন, হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন, হে করুণা নিদান, আপনি কৃপা করে আসুন মর্তধামে। আপনার মায়ের গর্ভে 16 বৎসর কাল অবস্থানরত সুখদেব গোস্বামী কেন ভূমিষ্ঠ হচ্ছে না? আপনি কৃপা করে আমার এই আমার এই বিপদ থেকে আপনি মুক্ত করুন। তখন কৃষ্ণ এসে গেলেন, অনাথ শ্রী গোবিন্দ এসে বললেন, গর্বে কে? উত্তর দাও। তখন গর্ভের থেকে বললেন, সুদেব সুদেব বললেন, হে ভগবান, আপনি তো সর্বান্তর্যামী, সবই তো আপনি জানেন, তো বলতে হয়। আমি সুখদেব গোস্বামী ভগবান, আমি আপনাকে প্রণাম করছি গর্ভের থেকে।
সুখদেব, তুমি ভূমিষ্ঠ হও, আমি ভগবান বলছি তোমাকে, তোমার ইষ্টদেব দেবেন্দ্র মুনীন্দ্র যোগীন্দ্র তো ধ্যানে পায় না, দেব ঋষি ঋষি যে ধ্যানে পায় না, আমি তোমার আমি তোমাকে বলছি সুখদেব গোস্বামী, এই যে জড় মায়া, আমৃত মায়া, পাশাপাশি জড় মায়া তোমাকে আকৃষ্ট করতে পারবে না, তোমাকে মায়ার জালে বদ্ধ করতে পারবে না বৎস, তুমি অবতীর্ণ হও। তখন সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ, এবার আমি ভূমিষ্ঠ হব। যে ভগবান কৃষ্ণ একবার একবার উত্তরা থেকে পরীক্ষিতকে রক্ষা করেছিল, যিনি কিনা ভাগবতের শ্রোতা, একনিষ্ঠ শ্রোতা, কৃষ্ণ ওনাকে রক্ষা করেছিলেন, যে অর্জুনের ছেলে অভিমন্যু। অর্জুনের চারটি স্ত্রী ছিল, চিত্রাঙ্গদা, উলুপি, সুভদ্রা, দ্রৌপদী। দ্রৌপদীর ছেলে হচ্ছে অভিমন্যু, উলুপির ছেলে হচ্ছে ইরাবণ, আর চিত্রাঙ্গদের ছেলে আছে বব্রবাহন, আর দ্রৌপদীর ছেলে ছিল শ্রুতকর্মা। তাহলে আমরা জেনে নিলাম অর্জুনের চারটি স্ত্রী ছিল, উলুপি, সুভদ্রা, আর চিত্রাঙ্গদা, আর আছে কি সুভদ্রা। চারটি স্ত্রী, চারটি ছেলে। যাই হোক, এখানে আমরা দেখব যে ওই অভিমন্যু ছেলের নাম, অর্জুনের ছেলের নাম অভিমন্যু, তার স্ত্রীর নাম ছিল উত্তরা। কোনো একদিন দুর্যোধনের পক্ষে কাজ করত কে? দ্রোণ পুত্র অশ্বত্থামা। প্রতিজ্ঞা করেছিল, আমি যে কোনো ভাবে পারি, আমার প্রতিজ্ঞা, আগামীকাল আমি পঞ্চপাণ্ডব বংশে বাতি জ্বালাবে এমন কাউকে রাখবো না। কিন্তু করেছিল, কিন্তু তারপরে ছিল ওদের পাঁচটা ছেলেকে মেরে দিল। তারপর ছিল উত্তরার গর্ভে ছিল শেষ শেষ বংশধর ওই পরীক্ষিত। অহংকার অভিমানী অধার্মিক দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই ব্রহ্মাস্ত্র সারা পৃথিবী প্রকম্পিত করতে করতে, কাঁপাতে কাঁপাতে ছুটে আসছিল কোথায়? উত্তরার গর্ভের সন্তানকে মারার জন্য। তখন উত্তরা দেখতে পেলেন যে সারা বিশ্ব কাঁপছে এবং তার গর্ভকে বিনাশ করে দেবে, ওই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। তখন চিৎকার করে বলেছিল, প্রভু কোথায় মধুসূদন, কোথায় গোলকবিহারী মধুসূদন, রক্ষা করো প্রভু, রক্ষা করো, এ দাসীকে রক্ষা করো। তখন ভগবান উনি চক্র দিয়ে, তার সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করে দিলেন। ফলে পুত্রের গর্ভের সন্তান পরীক্ষিত প্রাণে বেঁচে গেলেন, যিনি কিনা পরবর্তীকালে হলেন ভাগবতের একনিষ্ঠ শ্রোতা এবং ভক্ত শিরোমণি। কলিযুগের প্রথম রাজা ছিলেন রাজা এ পরীক্ষিত। কলিযুগ শুরু হয়, কলিযুগের রাজা ছিলেন প্রথম রাজাকে পরীক্ষিত মহারাজ। তো সেই পরীক্ষিত মহারাজ রাজা হলেন, তার মায়ের নাম উত্তরা, পিতার নাম অভিমন্যু। উনি যখন রাজা হলেন, প্রজাবৎসল, তিনি দানবীর, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, পরাক্রমশালী, অত্যন্ত সেরা যোদ্ধা, মানে তার কত গুণ, গুণের কোনো অন্ত ছিল না পরীক্ষিতের। একদিন পরীক্ষিত মহারাজ, ওর আগে থেকে বলে আসে, যখন সুখদেব গোস্বামী অবতীর্ণ হবেন, যখন কৃষ্ণ বললেন অবতীর্ণ হও,
আমি তোমাকে বলছি তোমার মায়া দেবী তোমার কিচ্ছু করতে পারবে না। তো সেই সময়টাই সুখদেব গোস্বামী অবতীর্ণ হয়ে গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে তিনি এইভাবে দৌড়াচ্ছে উত্তর দিকে, হিমালয়ের দিকে ভজনের জন্য। হা কৃষ্ণ, প্রাণ গোবিন্দ গোবিন্দ বলতে বলতে দৌড়াচ্ছে। যেতে যেতে এদিকে মায়ার অধীনে ছিলেন তো বেদব্যাস, উনি দৌড়াচ্ছেন, বৎস ফেরো 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 ফেরো, ফেরো ফেরো ফিরে এসো। বলছে পিতাশ্রী, আমি আর ফিরবো না। আমার গোবিন্দ বলেছেন যে মায়াদেবী আমাকে স্পর্শ করতে পারবে না, তাই আমি এই মুহূর্তে আপনার কথা আমি রাখতে পারছি না, আমি ভজনে চলে যাচ্ছি। তবু দৌড়াচ্ছে ব্যাসদেব, ত্রিকালজ্ঞ ঋষি, 80 বৎসরের বৃদ্ধ, চুল পেকে ধবধব সাদা হয়ে গেছে। শুদ্ধ গোস্বামী তো পূর্ণাঙ্গ যুবক, 16 বৎসর পূর্ণাঙ্গ যুবক, তার মুখে একটাই নাম, কৃষ্ণ নাম। দেহত্ববোধ নাই, দেহস্মৃতি জ্ঞান নাই, কেমন নারী কেমন পুরুষ এই জ্ঞান নাই, সর্বত্র কৃষ্ণময় কৃষ্ণময় দেখছে। দেখতে পাই এক সরোবরে অনেক নারীগণ স্নান করছিল নগ্ন অবস্থায়, দেবকন্যাগণ স্নান করছিল, কিন্তু পূর্ণাঙ্গ যুবক সুখদেবকে দেখে তার লজ্জা পেলেন না। যখনই পরপরে যাচ্ছেন ওই পথ দিয়ে, 80 বৎসর বৃদ্ধ, তাকে দেখে তাড়াতাড়ি নারীগণ দ্রুত বেগে লজ্জাস্থান ঢাকছে। তখন বললেন, এ রমণীগণ, বিষয়টা কেমন হলো? একটু আগে গিয়েছে আমার ত্রিকালজ্ঞ, আমার আমার একমাত্র পুত্র, আজীবন ব্রহ্মচারী, কেন তাপসা, 16 বৎসরের যুবক, তোমরা তাকে দিকে লজ্জা পেলে না? আর আমি একজন বৃদ্ধ মানুষ, আমাকে দিকে তোমরা লজ্জা পাচ্ছ, কারণ কি? তখন বললেন নারীগণ, দেখুন, আপনার ছেলে যুবক হলো, নারী পুরুষে কোনো ভেদ জ্ঞান তার নাই, কেমন নারী কেমন পুরুষ এই তার জ্ঞান নাই। তাই একে বলে আত্মারাম পুরুষ, যে আত্মানন্দে বিভোর থাকে। এই পর্যায়ে না গেলে এবার কৃষ্ণ ভজন হয় না, কোনো জ্ঞান থাকবে না, দেহত্ববোধ থাকবে না, দেহস্মৃতি বিলুপ্ত হয়ে যাবে, নারী পুরুষ কোনো ভেদ জ্ঞান থাকবে না, সর্বত্রই কৃষ্ণময় হয়ে যাবে, সর্বত্রই কৃষ্ণময়। এই পর্যায়ে না গেলে পারে ভগবান তাকে দর্শন দেবেন না, সর্বত্র কৃষ্ণময় দেখবে। নারীগণ বললেন, সেই জন্য আমরা তাকে দেখে আমরা লজ্জা পাই নাই। তখন মহর্ষি বেদব্যাস নিজে লজ্জিত হয়ে ফিরে এলেন, ঠেকাতে পারলেন না। সুখদেব গোস্বামী চলে যান উত্তরের দিকে। এটাই পর্যন্ত। পরীক্ষিত মহারাজ একদা, উনি তো রাজা, তো উনি চলেছেন মৃগয়ার্থ, অনেকদিন বন ভ্রমণে যান না। এখন গিয়ে দেখতে পান প্রতিমধ্য একটা বৃষ, একটা ষাঁড় আর একটা গাভী। বৃষর 3 পদ নাই, মানে 3.5 পদ নাই, আর গাভীটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর পিছনে দাঁড়িয়ে আছে চণ্ডাল রূপে ভয়ঙ্কর রূপধারী, দানবের থেকে দানব তার চেহারা, ওই গরু দুটোকে মারছে, প্রহার করছে, টানি হিসড়ে নিয়ে চলে যাচ্ছে। আত্মারা ডাকছে, কোথায় পরীক্ষিত মহারাজ, কোথায় মহারাজ পরীক্ষিত? আপনি একজন ধর্মরাজ, আপনি একজন পরাক্রমশালী, আপনি কোথায়? হে মহারাজ পরীক্ষিত, আপনার রাজ্যে কেমন অধর্ম, কেমন অধর্ম, আপনি আসুন, আমাদের রক্ষা করুন। তবু চণ্ডাল বেশি সেই কলি উগ্রতা নিয়ে ওদেরকে বারবার মারছে।
প্রহার করছে, তারা কাঁদতে কাঁদতে ধুলা ধূসরিত যাচ্ছে, তবু সে তাদেরকে ছাড়ছে না। এই সময় হঠাৎ করে কলি মহারাজের দৃষ্টিগোচর হলো। কার দৃষ্টিগোচর হলো? পরীক্ষিত মহারাজ দেখলেন একটা গাভী, একটা বৃষকে নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে একজন ভয়ঙ্কর রূপধারী, একজন রাক্ষসের থেকে রাক্ষস, দানব থেকে দানবের পিতা, দানবরাজ। সঙ্গে ধনুকে টঙ্কা দিলেন, কে তুমি, কে তুমি, পরিচয় দাও, নইলে আমি এক্ষুনি তোমাকে সমন্ন করে পাঠিয়ে দিব। বলো তুমি কে? কলিরাজ বললেন, কলি মহারাজ, আমি হচ্ছে সম্রাট কলি। কলি আমার রাজ্যে কেন এসছো বলো, আর কি অন্যায় করেছে বলো? এই বৃষ আমাদের পিতা, আর গাভী আমাদের মাতা, কি অন্যায় করেছে বলো? আর বৃষত্ব তার তিন পদ নাই। তখন ভগবানের কৃপায় বৃষ কথা বলতে লাগলো, মহারাজ আপনি শুনুন, আমি কে? আমি আছি ধর্ম, আমি ধর্ম, আমার চারটে পা, আমি ধর্মরূপী ষাঁড়, চারখানা পা, চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে সত্যতা ছিল না, আমার এক পদ সেখানে পঙ্গু হয়ে গেল। ত্রেতা যুগে শৌচতা নাই, আর একটা পা পঙ্গু হয়ে গেল। ত্রেতা, তো দাপর যুগে দয়া বা ক্ষমা কোনো কিছু নাই, আর একটা পা আমার ইয়ে গেল, মানে খঞ্জ হয়ে গেল। আর এই কলি যুগে মাত্র একটা পদ আমার আছে। এই কলি যুগে সত্যতা নাই, দয়া নাই, ক্ষমা নাই, শৌচ নাই, তপ নাই, ঘোর কলিতে আক্রমণ করেছে। দেখুন মহারাজ, এই যে কলি, এই কলির প্রতাপে আজকে আমাদের এই দশা। আর ইনি হচ্ছে, বলে মা তুমি কথা বলো, গাবি কথা বলো। গাবি বলল, মহারাজ পরীক্ষিত নমস্কার, আমি আছি মা ধরিত্রী, আমি ধরিত্রী মাতা, পাপের ভার সহ্য করতে না পেরে আমি গাভীর রূপ ধারণ করেছিলাম। তাই আমি 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 যেহেতু গাভী, আর ইনি হচ্ছে বৃষ, আমরা ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিলাম, কি হবে পৃথিবীর অবস্থা। শুধু শুধু এই পৃথিবীতে শুধু, মানে শুধু শুধু অন্যায় আর অন্যায়, অন্যায়, পর 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 স্ত্রী গমন, মিথ্যা, জোসুরি, হ্যাঁ, তারপর বিভিন্ন সেই গোহত্যা, নরহত্যা করে চলেছে। আমি দরিদ্রী বলছি, হে 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 মহারাজ, আমি সইতে পারছি না এই পাপের ভার। তা সইতে না পেরে আমি আমি গাভী হয়ে বেড়াচ্ছিলাম। কিন্তু এই যে কলি, কোথায় জানি না, কোথায় ছিল কলি সে জানি না, সে কলি এসে আমাকে আমার গলায় ফাঁস করিয়ে দিল। আর ইনি হচ্ছে কি কলি যুগ, সত্য দাপার কলি বারবার আসছে, কিন্তু এই কলি যুগে ধর্ম নেই, অধর্ম, শুধু অধর্ম, অধর্ম, অধর্ম। তাই ইনি হয়েছে বৃষ, ইনি ষাঁড় রূপ ধারণ করেও একে ইনু ক্ষমা পায় নাই। এই কলির থেকে ইনু ক্ষমা পায়নি, আমিও ক্ষমা পাই নাই। সঙ্গে সঙ্গে পরীক্ষিত অগ্নি শর্মা হয়ে বলছে কি, তোর এখনই মৃত্যুর সময় এসে গেছে, কুলাঙ্গার, তুই মৃত্যুর জন্য প্রস্তুত, প্রস্তুতি নে। গাভী আমাদের মাতা, বিশ্ব হচ্ছে আমাদের পিতা, তুই এই ধরনের তো অন্যায় করলি, তোকে বাঁচিয়ে রাখতে পারবো না। তোকে আমি আমার এই বানাঘাতে তোকে নরকে প্রেরণ করছি। সঙ্গে সঙ্গেই কলির প্রভাব তো, কলির মায়া প্রয়োগ করলো। এক কেঁদে টেদে বলে, প্রভু মহারাজ,
মহারাজ গো, আমি হচ্ছি আপনার প্রজা, আর আপনি হচ্ছেন আমার রাজা। কোন রাজার কর্তব্য নহে প্রজাকে প্রাণদণ্ড দেওয়া, প্রাণে মেরে ফেলা। তা আপনি কৃপা করে আমার প্রাণকে ভিক্ষা দিন প্রভু, আমাকে প্রাণে মারবেন না। দেখুন, আমি তো আপনার প্রজা। প্রজা তো অনেক অন্যায় করতে পারে, কিন্তু রাজা তো, আপনি বিবেকবান, আপনি নীতিবান, বিবেকবান, চরিত্রবান, আপনি অত্যন্ত পরাক্রমশালী, আপনি ন্যায়ের, আপনি সবসময় ন্যায়ের পথে থাকেন। তা কৃপা করে আমাকে প্রাণ ভিক্ষা দিন মহারাজ। তো প্রাণ ভিক্ষা দিলাম, তবে শোন, তুই আমার রাজ্য পরিত্যাগ কর। আর অমনি কলি বলছে কি, মহারাজ, যেহেতু আমি আপনার প্রজা, আপনি আমাদের রাজা, কোন রাজা প্রজাকে নির্বাসন দেওয়া তো কোনো বিধিসম্মত হয় না। কোথায় যাবে বলুন? আমি কোথায় যাব আপনার রাজ্য ছেড়ে? আমার কোনো তো স্থান নেই। আমি এই রাজ্যে আমাকে একটু রেখে দেন, আপনার দাস করে রেখে দেবেন, আপনার দাস হয়ে থাকবো। মানে কলির যত রকম ছলচাতুরি প্রয়োগ করছে, শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষিত ফেসেও গেলেন। কিভাবে সেটা বলছে, লাস্টে বললেন, তাহলে তো কি চাস মহারাজ? হ্যাঁ, আমার একটাই বাসনা, আপনি আমাকে আপনার রাজ্যে কয়েকটা জায়গা একটা নির্বাচন করে দাম, সেখানে অবস্থান করবো। তোর একটা জায়গা দিলাম, যান। চারটে জায়গা দিলাম, যেখানে অবৈধ স্ত্রী সংসর্গ যেখানে হবে, যদি কেউ বিধিসম্মত ভাবে স্ত্রীতে গমন না করে, সেখানে কলি থাকবে। তুই থাকবি, মন থাকবে তো? বলে হ্যাঁ মহারাজ। আর কি, পশু হনন, যেখানে জীব হত্যা করা হবে, অবাধে যেখানে জীব হত্যা করা হয়, তুই কলি সেখানে থাকবি। বলে হ্যাঁ মহারাজ, ঠিক আছে। এটা ভাগবতের কথা। তিন হচ্ছে কি, দুদক ক্রীড়া, তাস পাশা লুডু হাউজি তেতাসি, মানে টাকা পর্যন্ত খেলার নেশা আছে, সবকিছু বলা হয় দুদক ক্রীড়া। হ্যাঁ, তাহলে আর আসব পান কি? আসব পান বলতে এটা বোঝায় পান বিড়ি সিগারেট, পান তামাক সিগারেট, মদ চুল্লি, এক কথা অ্যালকোহল, এই সমস্ত মোটামুটি নেশাদ্রব্য যা আছে, এক কথা এ সবকিছুই কলির প্রভাব। এইগুলো যেখানে থাকবে, একলি শোনো, তুমি সেখানে থেকো। এ কোথায়? অবৈধ স্ত্রী সংসর্গ, পশু হনন, যেখানে পশুদের অবাধে বধ করা হবে, আসব পান, যেখানে এই সমস্ত নেশা খাবে তারা, গাঁজা, মদ, আফিং, মানে চা, পান, বিড়ি, সবকিছু কিন্তু নেশার মধ্যে পরিগণিত। এইগুলো, হ্যাঁ, কলি সেখানে থাকবে। 4 নম্বর আছে কি, দুধ ক্রীড়া, দুধ ক্রীড়া, তাস পাশা লুডো হাউজি তেতাস ইত্যাদি ইত্যাদি। এই 4টে জিনিস পেয়েও কিন্তু কলি মহারাজ মনের থেকে প্রসন্ন হলেন না। তোমার মহারাজ পরীক্ষিত বললেন, এই যে কলি, শোনো, তোমার মনটা কেন অপ্রসন্ন? তুমি খুশি হওনি বলে মনে হচ্ছে কি? তুমি খুশি হওনি নাকি? বলে মহারাজ, আপনি ধর্মাবতার, কৃপাবতার, আপনি ভগবান আমার কাছে। মহারাজ, আর একটি জায়গা আমাকে দিন। যে কোন জায়গাটা দেবো তাহলে? তুই বলবি। তো মহারাজ যদি কিছু মনে না করেন বলতে পারি, বল না। যেখানে স্বর্ণ অলংকার, অর্থ সম্পদ, হ্যাঁ হ্যাঁ, যা তোকে তাই দিলাম। যেখানে স্বর্ণ অলংকার মণি মুক্তা হীরক কাঞ্চন বিষয় সম্পদ, যেখানে তুই করলি সেখানে অবস্থান করবি। এবার সঙ্গে সঙ্গে এত প্রসন্ন হাসি দিয়ে বলছে কি, মহারাজ, এইবার আমি প্রসন্ন হয়ে গেলাম। তাই মহারাজ, আমি এখন 5টা জায়গা গ্রহণ করে নি, তা তুমি নাও। সঙ্গে সঙ্গে কলি আর কিন্তু খোদা হয়ে গেল, মানে অন্তরিত হয়েছে, একটা মাসি হয়ে, ছোট্ট একটা মাসি হয়ে, পরীক্ষিত মহারাজের যে মাথায় যে স্বর্ণের মুকুট ছিল,
ওর ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে এখন বলছে কি, মহারাজ তোমাকে আমি এখন আমার বসে আনলাম, এইবার তোমাকে আমি 7 ঘাটের জল খাবো, চলো চলো চলো, এবার চলো বনে চলো। উপায় নাই, পরীক্ষিত এখন কলির বশ, কলি যা বলছে তাই সঞ্চয় বলেছে, স্বর্ণমণি যেখানে থাকবে কলি সেখানে থাকবে। মানে বর দিতে দিতে এখন মোটামুটি নিজেই শেষ। কি করার উপায় নাই, ভাগবতের সূচনা হলো, তাই না? কারণ মহারাজ পরীক্ষিত ধীরে ধীরে চললেন বনের ভিতরে, কলি কিন্তু মুকুটের ভিতরে তার আছেন। এখন দেখতে পাই এক জায়গায় শ্রমিক মুনি, উনি ধ্যানস্থ, পরব্রহ্মের সঙ্গে উনি আদান প্রদানে ব্যস্ত, কিন্তু কলির দ্বারা পরিচালিত পরীক্ষিত হিতায়ত জ্ঞান ছিল না। রাগান্বিত হয়ে বলছে, এই শ্রমিক মুনি, মুনি না দেখি তাহলে জল দে আমাকে, আমাকে এক গ্লাস জল দে, আমি অত্যন্ত পিপাসার্ত ক্ষুধার্ত, আমাকে দ্রুত এক গ্লাস জল দে। কোনোদিন কিন্তু পরীক্ষিত মহারাজ এই ধরনের রাগান্বিত অবস্থা কথা বলেন না কাউকে, কিন্তু কলি তার ভিতরে প্রবেশ করেছে বলে কলি বলাচ্ছে তাই করছে। সেই পরীক্ষিত কানে যাচ্ছে না, আর আমি কি বলতো শুনছো না, আমাকে এক গ্লাস জল দাও না, জল দাও জল দাও। কিন্তু শুনছে না। তিনি ভগবানের সঙ্গে একবার ধ্যানস্থ, তার সঙ্গে মিশে মিলে গেছেন, একবার গভীর ধ্যানে মগ্ন, মেডিটেশন, গভীর ধ্যানে মগ্ন, তন্ময় হয়ে গেছেন, কোনো বাহ্যিক কোনো জ্ঞান নেই তার। শ্রমিক মুনি, ওনার একমাত্র ছেলে ছিল শৃঙ্গী মুনি, বয়স্কদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে অদূরে খেলা করছে, কিশোর বয়স, ছোট্ট শিশু। তখন এদিকে কলি মহারাজের দ্বারা একটা মরা সর্প রাখা হয়েছে সেখানে। পরীক্ষিত দেখতে পায় একটা মরা সর্প অট্ট হাসি দিয়ে বেটা কলি যা করাচ্ছে তাই করছে। মরা সাপটা ধনুকে সেলাই করে এনে শ্রমিক মুনির গলায় জড়িয়ে অট্টহাসি দিয়ে বলছে, কি দুরাচার, অহংকারী, অভিমানী, বিড়াল তপস্যা, আধার্মিক, তুই আমার এই যে বাস করে তুই আমাকে অবমাননা করলি, তার শাস্তি একটাই, তোকে অপমান করে গেলাম, তোর গলে মরা সাপ ঝুলিয়ে গেলাম। এই বলে অট্টহাসি দিতে দিতে আপন আলয়ে উনি আপন প্রাসাদে উপনীত হলেন। কিছুক্ষণ পর সে শ্রমিক মনে ছেলে শৃঙ্গী মুনি বয়স্কদেরকে নিয়ে উনি বাবার কাছে এসে দেখতে পায় সর্বনাশ, তার পিতার গলে মরা সর্প ঝুলছে। অধৈর্য হয়ে, ধৈর্যচ্যুত হয়ে, রাগান্বিত হয়ে, ক্রধান্বিত হয়ে এক গণ্ডর জল নিয়ে মন্ত্রপুত করে বলছে কি, আমার পিতার গলে যে মরা সর্প ঝুলিয়েছে, কোন কুলাঙ্গা জানি না, তো যে কুলাঙ্গা ঝুলিয়েছে মরা সর্প আমার পিতার গলে, আমার বাবাকে সে অপমান করেছে, সেই কুলাঙ্গার মৃত্যু হবে, আজ থেকে 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে, তাকে তক্ষকে দংশন করবি করবি করবি। এই বলে জলটা আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই তার পিতা ধ্যান ভঙ্গ হয়ে গেল। হঠাৎ করে বললেন, সর্বনাশ, ধ্যান যোগে জানতে পারলেন, শৃঙ্গিরে তুমি কি করলে? একটু আগে উনি এসেছেন আমাদেরই রাজামশাই, নরের প্রতি নরপতি, তিনি আমাদের সবারই রাজা পরীক্ষিত মহারাজ, তুমি তাকে অভিশাপ দিলে। বৎস, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তোমার এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করে দাও রাজাকে। শৃঙ্গী মুনি বললেন, হে পিতাশ্রী, আমি মণিপুত্র শৃঙ্গী, আমারে বাক্যবান, আমারে বান, তুমি আর ফিরে আসবে না, আমার অভিশাপের বান লাগবেই লাগবে, ওই রাজা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওকে অবশ্যই ওকে
ত্বককে ধ্বংস করবে, এইটা আমার ব্রহ্ম অভিশাপ, এইটা আমার একমাত্র। ওর প্রায়শ্চিত্ত পথ একটাই, আমি ওকে ব্রহ্ম শাপ দিলাম। তখন শ্রমিক মুনি বললেন, বাবা তুমি এক কাজ করো তাহলে, যাও বৎস, তুমি গিয়ে মহারাজকে এই সংবাদটা দিয়ে এসো, বাপ যাও, এটা আমাদের রাজা। তখন তখন চলে যাওয়ার পর, তখন বয়স্কদের নিয়ে চলে গেল কোথায়? পরীক্ষিতের রাজসভায়। রাজসভায় গিয়ে দেখেই পরীক্ষিত মহারাজ আনন্দ, আত্মহারা আনন্দ উদ্বেলিত, তাড়াতাড়ি ব্যস্ত হয়ে আসন পাদ্যার প্রদান করলেন। আসুন আসুন মহাশয়গণ, আসুন, আসন গ্রহণ করুন, আপনাদের সৌভাগমনে আমার এই প্রাসাদ ধন্য হয়ে গেল। কি হেতু আগমন তব? আপনার আগমনের উদ্দেশ্যটা কি? আপনার কৃপা করে বলুন, আপনারা প্রসাদ পান। সিংহমণি বললেন, মহারাজ আমরা বসতে আসছি নাই, তবে আপনার সুখবরটা নিয়ে আসছি। বলে, আমার সুখবর? হ্যাঁ সুখবর। কি সুখবর? আজ থেকে আপনার 7 দিনের ভিতরে আপনার মৃত্যু হবে, আপনাকে তক্ষকে দংশন করিবে। আপনি যে পিতার গলে মরাশার পর ঝুলিয়েছেন, এই এইটা আমি দেখে আমি নিজেকে মানে ধৈর্য হারায় গেছিলাম। তাই আমি আপনাকে অভিশাপ দিয়েছি যে 7 দিনের ভিতরে আপনার মৃত্যু হবে, তক্ষকে দংশন করে আপনার মৃত্যু অনিবার্য হবে। এই আপনার সুখবর, আমরা আসি। সুধী সজ্জন, আমাদের মৃত্যু কিন্তু 7 দিনের ভিতরে, তাই না? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7 দিন না? সবারই কিন্তু মৃত্যু 7 দিনের ভিতরে হবে। যাই হোক, তখন এই কথাটা শোনা মাত্রেই পরীক্ষিত মহারাজ উদ্বিগ্ন না হয়ে, অধৈর্য না হয়ে, কোন দুশ্চিন্তা দুর্ভাবনা না করে নিমিষে ডাক দিলেন, পাত্র মিত্র উজির না, যে তোমরা যে জায়গায় আসো বাবা, সবাই আমার সম্মুখে এসে যাও। তখন বললেন পরীক্ষিত মহারাজ, হে পাত্র মিত্রগণ, আমার মন্ত্রী পরিষদগণ, তোমরা বলো আমি কি করতে পারি এই মুহূর্তে। সমস্ত ব্রাহ্মণরা বলতে লাগলেন যে মহারাজ আপনি যে কর্ম করেছেন, উত্তপ্ত ঘৃত জাল হবে, টকবক করে ফুটবে, আপনাকে ধরে নিয়ে উত্তপ্ত ঘৃতের ভিতর ছেড়ে দেওয়া হবে, আপনি এইভাবে মারা গেলে আপনার আত্মার সদ্গতি হবে। কেউ বলে, না না মহারাজ, একটাই প্রায়শ্চিত্ত আপনার, আপনি যে ব্রহ্মস্বর প্রাপ্ত হয়েছেন, ব্রাহ্মণকে হেলা করেছেন, অবহেলা করেছেন, আপনার মৃত্যু হবে, আপনাকে আগুনে ছেড়ে বেঁধে ছেড়ে দেওয়া হবে, আপনি মারা যাবেন আগুনে পুড়ে, আপনার প্রায়শ্চিত্ত। কেউ বললেন কি, না না, আপনাকে এক ঘরের ভিতরে রাখা হবে, অনশন ব্রত নিয়ে থাকতে হবে, আপনি না খেয়ে মারা যাবেন, আপনার প্রায়শ্চিত্ত। কোনোটা বিবেচিত হলো না তারা, কোনোটাই না। উনি একটা কথা ভাবলেন, আমি যদি মারাই গেলাম, তা কিসের এটা আমার প্রায়শ্চিত্ত? আমি কি করতে পারি এই মুহূর্তে? এই 7 দিনের ভিতরে আমি কোন পথ অবলম্বন করলে আমি কৃষ্ণ প্রাপ্তি হতে পারবো, কৃষ্ণ প্রাপ্ত হতে পারবো, কৃষ্ণ প্রাপ্তি হতে পারবো? কিন্তু কেউ কোনো পরামর্শ দিতে পারলেন না। সবাই কিং কর্তব্য বিমূঢ়, আমরা কি করতে পারি, কি করতে পারি। সবাই আছেন বসে, পাত্র মিত্র উজির নাদেশ, কত হাজার হাজার মুনি ঋষিগণ প্রজাগণে বসে আছেন, 60,000 মুনি ঋষিগণ। সবাই প্রতীক্ষা রইলেন, আমরা কি করে পারবো, মহারাজকে কিভাবে বাঁচাবো আমরা? এই 7 দিন ধরে উনি কোন পথ অবলম্বন করলে কৃষ্ণ প্রাপ্ত হতে পারবেন? হঠাৎ করে দেখতে পেলেন দক্ষিণ দিক থেকে ছুটে আসছে উল্কার বেগে, যেন নীলগিরি পর্বত প্রাণবন্ত হয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্যোতি নির্গত হচ্ছে। তার গায়ের রং ছিল নীলবর্ণ, কৃষ্ণবর্ণ, সেই সুখদেব গোস্বামী সম্পূর্ণ নগ্ন, দিগম্বর বেশে, আজীবন ব্রহ্মচারী জ্ঞান তাপর চিরকুমার, বদলে তার কৃষ্ণ নাম, দুহাত তুলে চলেছে, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে তোমায় পাবো।
আমি মায়ের হাত থেকে আমি চলে এসেছি গোবিন্দ, কোথায় গেলে আমি তোমাকে পাবো? তার কোনো দিক বিদিক জ্ঞান ছিল না, কৃষ্ণের ইচ্ছায় ওনাকে সেখান সেই ব্যাসদেবের বাড়ির থেকে ওনাকে ভুলিয়ে ভালিয়ে ভগবান তাকে নিয়ে চলেছেন সেই সেই হস্তিনায়, যেখানে ভাগবত দান করা হয়েছে, যেখানে যেখানে 60,000 মুনি ঋষি সেখানে অপেক্ষা ছিলেন একজনেরই, সেই মহামানব যিনি যিনি ভাগবতের একান্ত একান্ত বক্তা, যিনি সেই বক্তা এসে হাজির হয়ে গেলেন। ওনাকে দেখে সবাই তাকে, সবাই আনত মস্তকে, সবাই সবাই দণ্ডবত প্রণাম করে বলছেন, চোখের জল দিয়ে গোবিন্দ তার চরণ ধৌত করে দিলেন। পরীক্ষিত মহারাজ গিয়ে তাকে চরণ জড়িয়ে ধরলেন, প্রভু হে ভগবান, আপনি আমাকে উদ্ধার করুন। আমার আমি শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী মুনির দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছি। 7 দিনের ভিতর আমাকে তক্ষকে ধ্বংস করবে, আমার মৃত্যু অনিবার্য হবে। হে কৃপা অবতার, হে দয়ার সাগর, আপনি পতিত পাবন কৃপা করে এসছেন আমার রাজপ্রাসাদে। এ প্রসাদ ধন্য হয়ে গেল, এ প্রসাদ আপনারই, শুধু আমি আপনার দাস। আপনি কৃপা করে বলুন মহারাজ, কোন পথ অবলম্বন করলে আমি এই 7 দিনের ভিতরে আমি আমি গোবিন্দকে পেতে পারি? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত, তোমার একটাই প্রায়শ্চিত্ত, একটাই তোমার, তোমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে না, তোমাকে উত্তপ্ত ঘৃতে তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে না, তোমাকে অনশন পথে নিতে হবে না। তোমার একটাই তোমার একটাই প্রায়শ্চিত্ত, তুমি এই 7 দিন ধরে তুমি ভাগবত তুমি শ্রবণ করো। এই 7 দিন ধরে ভাগবত শ্রবণ করলে অবমৃত্যু রোধ হয়ে যাবে এবং অন্তিমেতে কৃষ্ণচরণ প্রাপ্ত হয়ে যাবে। তাই তুমি আর দেরি করো না, যাও ভাগবতের বন্দোবস্ত করো। তখন 60,000 ঋষিগণ সবাই, সবুজদিন নাজির পাত্র মিত্র সবাই সম্মিলিত হয়ে ভাগবত পারায়ণের ব্যবস্থা করলেন। একেবারে ভাগবত পারায়ণ অর্থাৎ এক 7 দিন ধরে ভাগবত পাঠ চলবে। 7 দিন ধরে সবার হাতে মঙ্গলসূত্র বাঁধতে হয়, অধিবাস করতে হয়, 4টে ঘট আর 5টা ঘট লাগবে, 4টে কলা গাছ রোপণ করতে হবে। এর মানে মাঙ্গলিক অনুষ্ঠান অনেক কিছু আছে, এগুলো করে এবং এই 7 দিন হবিষ্যান্ন নিতে হবে। তখন সুখদেব গোস্বামী এক ব্যাসাসনে বসলেন, আর পরীক্ষিত মহারাজ এক ধাপ নিচে এমনি ভাবে হাত জোড় করে বসে আছেন। এক এক ঘর তাকিয়ে আছেন সুখদেব গোস্বামী বদন বানে, অনিমেষ নেত্রে, অপলক নেত্রে তাকিয়ে আছেন, পলক নাই চোখে। তিনি একান্ত ভাবে পাঠ শুনেছেন, ভাগবত শুনছেন একান্ত ভাবে। দ্বাদশ স্কন্ধ ভাগবত, ভগবানের দ্বাদশটা অঙ্গ, যাহা কৃষ্ণ তাই ভাগবত, যা ভাগবত তাই কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ একান্ত ভাবে শুনছেন, তার কোনো ক্ষুধা তৃষ্ণা ছিল না, আহার ছিল না, নিদ্রা ছিল না, বাহ্যিক কোনো তার জ্ঞান তো ছিল না। তার একটাই ছিল, গোবিন্দ আমি তোমাকে পেতে চাই 7 দিনের ভিতরে, আমার এই শেষ মুহূর্তে তুমি আমাকে স্মরণ দাও গোবিন্দ। এই এই কৃষ্ণ কথা শুনে জানাম এই জন্মেই আমি এই 7 দিনে তোমার তোমাকে পেতে পারি। শুধু সজ্জন, এই জন্য বলা আছে পরীক্ষিত মানে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন তার পিতাকে, পিতা আপনার অহংকার আপনি এটা আপনি বন্ধ করুন, এবং আপনি কখনো কৃষ্ণ বা শ্রীহরি হতে পারেন না। আপনার অহংকার, আপনার এটা গর্ব, আপনার আভিজাত্যকে আপনি পরিহার করুন। দেখুন, ভগবানকে পেতে হলে নববিধা ভক্তি যাচন করুন, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন, তাই না?
অর্চন অর্চন দাস্যস্য আত্মনিবেদনম। এই যে স্মরণ, স্মরণে কে মানে আহ, প্রথমে কি বলা হলো? শ্রবণ। শ্রবণে কে ছিলেন? পরীক্ষিত। উনি 7টা দিন ওনার কোনো বাহ্যিক জ্ঞান ছিল না। সুখদেব গোস্বামী একাধারে পাঠ করে যাচ্ছেন, অনিমেষ নেত্রে, অপলক নেত্রে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। এইভাবে বসে আছেন, একান্ত বসে আছেন। শ্রবণে পরীক্ষিত, স্মরণে প্রহ্লাদ। প্রহ্লাদ বলতেন যে আমি যা করে আমার শ্রী শ্রী হরি। স্মরণের ভিতরে 6 প্রকার আছে, কিন্তু স্মরণ করলে হবে না, 6 প্রকার এক হতে হবে। শরণাঙ্গ শরণাগতি হইবে যাহার, তার প্রার্থনা শোনেন নন্দের কুমার। অনুকূলস সংকল্প প্রীতিকূলস বিবর্জনম। অর্থাৎ কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয় গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয় কি? যেমন একাদশী ভক্তির 64 যাজন করতে হবে, নবিধা ভক্তি যাজন যাজন করতে হবে, এগুলো ভক্তির অনুকূল বিষয়। আর প্রতিকূল বিষয় কি? যা কৃষ্ণ গ্রহণ করে না, ভগবান গ্রহণ করে না, যেমন আমিষ ত্যাগ করতে হবে। যে ফুল কৃষ্ণ সেবা লাগে না ত্যাগ করতে হবে, যেমন এরণ্ড পুষ্প বা আকন্দ ফুল, ধুতরা ফুল, লাল টকটকে জবা ফুল, এ ভগবান গ্রহণ করেন না। যে ফুলের গন্ধ নাই, যে ফুলের সৌরভ নাই, যে ফুলের কাটা কাটা, তা কখনো গোবিন্দ সেবা দিতে নাই, গোবিন্দ তিনি গ্রহণ করেন না। যে ফুলে মৌমাছি লেগেছে, যার মধু গ্রহণ করে ফেলেছে মৌমাছি, সে ফুল দিতে না। এই জন্য ফুল তুলতে হবে রাত থাকতে, বেলা ওঠার আগে ফুল তুলতে হয়, শাস্ত্রে বলেছে। সূর্য উদয় হলে পারে সে ফুলে মধু থাকে না, সে ফুল গোবিন্দ গ্রহণ করেন না। সেই জন্য আমাদের আমাদের সকলের জ্ঞাতব্য বিষয় যে ফুল তুলতে হলে রাত থাকতে তুলতে হবে, ভোরবেলা তুলতে হবে, ওই মৌমাছি লাগার আগে। এবার আমরা আসবো প্রহ্লাদ ও অনুকূল বিষয় গ্রহণ, প্রতিকূল বিষয় বর্জন করতে হবে। আর শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন করবেন। 3। 4 হচ্ছে কি? দৈনতা। আমাদের কোনো কিছু হলো না, আমি জগতের সবচেয়ে নিকৃষ্ট, সবাই উৎকৃষ্ট, সবাই উত্তম, আমি একমাত্র অধম নরাধম দস্যাধম। নিজে হীন মনে করতে হবে, হীন হীন। আর হীন মনে না করলে সে হৃদয়ে ভক্তিমা বাস করেন না। যেমন আমরা বলতে হবে, উদাহরণস্বরূপ হরিদাস ঠাকুর পথ চলতেন মাথা নিচু করে। মহাপ্রভু বলে গেছেন একবার, সবার জানা আছে, তিনি তো বিশ শুনিস না, তোর রইব শোষণ না, অমানন মানদন কীর্তনীয় সদা হই। তৃণের বসে নিচু হও, তৃণের মতো নিচু হও, অমানিকে মান দাও, বৃক্ষের মতো সহিষ্ণুতা হও, আর যার মান নেই তাকে মান দাও। তরু যেমন, তরু মানে গাছ কাটলে তেমন কিছু না বলে এরকম তুমি হও না। কার কাছে ধান না দেবে না, শাস্ত্রে বলেছেন বৈষ্ণব হইয়া করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নয় কৃষ্ণ করে উপেক্ষা। যদি সজ্জন বৈষ্ণব হয়ে কার অপেক্ষায় থাকতে নাই। রবি ঠাকুরের সে গানটা মনে পড়ে, যদি ডাক না শুনে কেউ বানায় আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক না শুনে কেউ বানায় আস, তবে একলা চলো রে। ভাবে এসেছি একা, যাও একা, কারো অপেক্ষা থাকবে না। ভজন সাধন করতে হলে একাই করতে হবে। অবধূতের 24 জন গুরু ছিল মন এবং বিবেকের দ্বারা। অনেক কাহিনী বলবো পরবর্তীতে ভাগবতে। তা সেই জন্য ভজন করো মনে বনে কোণে, মানুষকে দেখায় ভজন করো না। যাহা ব্যক্ত তাহা ত্যক্ত। যত ব্যক্ত করবে ভজন,
তোমার সেটা মাইনাসে যাবে। যত গুপ্ত তত পোক্ত। ভজনটা সবসময় গুপ্ত রাখতে হয়, তাহলে ভজনটা পোক্ত হবে, পাকাপোক্ত হবে। সেই জন্য মহৎ বাণী ভজন করো মনে বনে কোণে, বনে মনে বনে কোণে, মনের বনের এক কোণে, আর কোনো জাহির করা যাবে না। যশমান প্রতিষ্ঠান শুকুরে বিশ্বাস সমতুল্য, কখনই এর প্রত্যাশী হইবে না কেউ। তাই বলেছেন নিজেকে হীন মনে করতে হবে। কি বললেন? যে অনুকূল বিষয় গ্রহণ, প্রতিকূল বিষয় বর্জন, আর দৈনতা শ্রীকৃষ্ণ আমাকে অবশ্য রক্ষা করবেন। আর কি? তিনি আমার প্রতিপালক, তিনি প্রতিপালক, তিনি আমাকে রক্ষা করছেন, তিনি আমাকে লালন পালন করছেন, তিনি আমাকে লালন পালন করছেন। এইটা সবসময় মনে রাখতে হবে। এই ছয় প্রকার যদি ছয় প্রকার এক হয়, তবে হবে স্মরণ, তবে হবে স্মরণ। এই ছয়টা এক হয়ে তবে তুমি করো, স্মরণ করো তাকে, তাহলে ওইটা হবে পাকাপোক্ত। রান্না নব করলাম, আবার কাপড় যাচ্ছে বীজ কাপড় উঁচু করলাম, বুড়ির মতো তবে দৃঢ় বিশ্বাস রাম আমাকে আমাকে অবশ্যই হাত ধরে উদ্ধার করবে, হাত ধরে নিয়ে যাবে, পার করে নিয়েই যাবেই যাবে। কত কাহিনী আছে বাবা। তাই বিশ্বাস ভক্তি বড় জিনিস। শ্রবণ কীর্তন, কীর্তনের সুখদেব গোস্বামী, কীর্তন মানে প্রবাসন দান, প্রবাসন দান। তাহলে কি শ্রবণে পরে কি? কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ, কীর্তন শরণ বন্ধন, আত্মনিবেদনে বলি মহারাজ, বন্ধনে পৃথু মহারাজ, অটনে পৃথু মহারাজ, আর আর পাদ সেবনে কে? লক্ষ্মী দেবী, দাস্যে হনুমান, সখ্যে বৃন্দাবনের সখাগণ। সখ্যতা করতে, তার সঙ্গে সখ্যতা করতে হবে। দাস্য আগে, দাস্য আগে, আগে দাস না হলে পরে ভজনে প্রবেশ করা যায়। আগে দাস হবে, তুমি প্রভু আমি তোমার দাস, এইভাবে। আজকে দেখুন পরীক্ষিত মহারাজ, তিনি একাধারে ভাগবত শ্রবণ করছেন, আর নিদ্রা তার কিছুই তাকে স্পর্শ করতে পারলো না। আমাদের দেখালেন জগতের জীব, তোমার কৃষ্ণ কথা শ্রবণ করবো, এরকম পরীক্ষিত নাই। কায় মন বাক্যে, কায় মানে দেহ, মন বাক্যে এক হতে হবে, বাহ্যিক কোনো জ্ঞান থাকবে না। কৃষ্ণ কথা শুনে যার নয়ন জল প্লাবিত না হয়, মনে করতে হবে অপরাধ আছে তাই। কৃষ্ণ কথা শুনে যার গায়ে শিহরণ না জাগে, তার কৃষ্ণ কথা শোনা শোনা সমান হানি। তাই রে, তাই বলেছেন। এমনি ভাবে আছেন, এদিকে ব্রহ্মবাক্য ব্যর্থ হয়ে যায়। তাই 6 দিনের দিন একটা আপেলের ভিতরে কোন এক ব্রাহ্মণের কর্তৃক থালায় করে আপেলের ভিতরে তক্ষক তার ভিতরে পোকার মতো প্রবিষ্ট করেছে, ছোট্ট একটা মাছের মতো প্রবেশ করে ব্রাহ্মণ নিয়ে গেলেন সে পরীক্ষিত রাজসভায়, মহারাজ আপনি আপেলটি খান। আপেলটা ধরে যখন অমনি তক্ষক বের হয়ে, তাকে তো দংশন করলেন না, তার মাথায় ঘ্রাণ নিলেন, হে বৈষ্ণব, তুমি কৃষ্ণ কথা শ্রবণ করে তোমার তোমার এই ব্রহ্মবাক্য ব্যর্থ হয়ে গেল, তোমাকে আমি দংশন করতে আসিনি, তোমাকে আমি একটু স্পর্শ আলিঙ্গন করতে আসছি, তোমার ব্রহ্মরন্ধ্রে একটু আমি ঘ্রাণ নিতে আসছি, হে ভক্ত শিরোমণি চূড়ামণি পরীক্ষিত মহারাজ। তাই তাকে তাকে প্রথমে কি করলেন? তার ঘ্রাণ নিলেন, মস্ত ঘ্রাণ আঘ্রাণ, এবং তাকে প্রেমালিঙ্গন দিলেন। পরক্ষণে একটা গরুর সিংহে যখন কতক্ষণ থাকতে একটা একটা সরিষা
ততক্ষণ পরীক্ষিতকে স্পর্শ করলেন, ব্রাহ্মণ বাক্য ব্যর্থ হয়ে যায়। তারপরে তিনি, তার অন্তিম কাল সময় এসে গেল, তিনি দিব্যদেহ প্রাপ্ত হয়ে সকলের কাছে প্রণাম করে বলছেন, হে সমস্ত শ্রোতাগণ, হে মহারাজ সুখদেব গোস্বামী, আপনার শ্রীবদন দিয়ে কৃষ্ণ কথা শুনে আমার মানব জন্ম ধন্য হয়ে গেল, জীবন ধন্য হয়ে গেল। আমি জানো, আমি এখন এই দিব্য দেহ নিয়ে আমি আমার গোবিন্দ দেশে চলে যাচ্ছি, আপনারা কৃপা করবেন, আমি যেন জনম জনম ধরে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়ে আপনাদের সেবা করতে পারি। পরীক্ষিত মহারাজ এমনিভাবে আর্তনাদ করতে করতে, হরে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে দিব্য রথে উঠে উনি চলে গেলেন গোলক ধামে। পরবর্তী আগে একটা ছেলে হয়েছিল, তার নাম জন্মে যায়। এই জন্মে যায় যখন তার পিতা যখন দিব্য দহনে চলে গেলেন, তার স্থূল তো থাকলে পরে তখন তো ছেলে মানুষের জন্মে যায়, তাই প্রধান্বিত হয়ে সর্প মারণ যোগ্য, সর্প মারণ যোগ্য। কিন্তু তার এত কঠিন সে ভক্ত ছিল, সেও জন্মে যায় যজ্ঞ শুরু করলো। তখন সর্পগণ এসে এসে আহুতি হতে লাগলো। আর সর্পগণ তো একদম আহুতি হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ভগবানের ইচ্ছায় বাসকী নাগ গিয়ে বললেন যে, বাবা তুমি যজ্ঞ তুমি সমাপ্ত করো, এটা তোমার অনধিকার চর্চা হচ্ছে, তোমার পিতার মঙ্গল হয়েছে, তার পিতা সে ওই গোলকধামে চলে গেছে, তুমি এর থেকে বিরত হও, তুমি এটা বন্ধ করো। তখনই বন্ধ করা হয়েছিল। তাহলে আমাদের শেষ রাজা ছিল কে? কলিযুগের পরীক্ষিত মহারাজ। আর তারপরে তার ছেলে রাজা হলো জন্মেজয়। জন্মেজয়ের পরে এসে এলো, ধীরে ধীরে ওই বংশ হতে লাগলো। তারপরে এলো পৃথু মহারাজ। হ্যাঁ, ধীরে ধীরে সব হতে লাগলো, সবাই তারপর লাস্টে এই পর্যন্ত। শুধু ভক্তের সজ্জন মন্ডলী, সেজন্য ভগবানের কথা অমৃত, ভগবানের কথা আসলে এটা অমৃতময় ভাগবত। এটা শ্রবণ করলে ইচ্ছা অনিচ্ছায় হোক, তার মঙ্গল নিশ্চিত হবে।